রমজান মাস আসলে ইফতারি নিয়ে যখন আমার দোকানদার ভাইয়েরা বসে থাকে দোকানের মধ্যে আল্লাহর হুকুমের অপেক্ষার জন্য, তিনজন মানুষ থাকলো অল্প যদি ইফতারি থাকে, পথচারী যদি একজন যায়, আজান দিয়ে দিচ্ছে, আমরা আপনারা কোনো প্রকার চীনা পরিচয় ছাড়াই ডাক দি ভাই। আমি জানি না আপনাদের এখানে হয় কিনা, হইলে আপনারা একটু আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা। ভাই আসেন আসেন। হঠাৎ আজান দিচ্ছে, এমন সময় একজন হোটেলে ঢুকেছে, হোটেল দোকানদারও জিজ্ঞেস করে না ভাই টাকা আছে কি নাই, প্রথম কথা বলে আগে রোজাটা ভাঙেন, আগে ইফতারিটা করেন, আগে ইফতারিটা করেন। এই যে একটা মায়ার বন্ধন ইসলামের মধ্যে দেখা যায়, রমজান মাস আসলে আওয়াজ দিতে হবে আমার ভাইয়েরা, এই রকম দৃষ্টান্ত পৃথিবীতে আর কোথাও দেখা যায়? কারবালার ময়দানে পানি পেয়েছেন, একজনে খাওয়ার জন্য নিলেন, সাথে সাথে চিন্তা করলেন পানিটা যদি আমি খাই আমার আরেকজন ইমানি ভাই তো তৃষ্ণার্ত থেকে যাবে, আরেকজন ইমানি ভাই তো তৃষ্ণার্ত থেকে যাবে, সুবহানাল্লাহ বলি না। এবার সে বলে যে আমি খাবো না, আমি খাবো না, আমার ভাইকে দিলাম। ওই ভাইয়া হাতে নিয়ে বলে যে ঠিক ওনার চিন্তা, বলে যে আমি খাইলে আরেকজন তো উপবাস থাকবে, যাক ওনাকে দিলাম, ওনাকে দিলাম, ওনাকে দিলাম, যা পাইছে সেটাও কেউ খাই নাই। এবার ঈমান উত্তর দেয় খাও নাই, ভালো হয়েছে, আল্লাহ তোমাদের জন্য হাউজে কাউসারের পানির ব্যবস্থা করে রেখেছে। তো সেজন্য আমার ইমানদার ভাইয়েরা, আমরা বড় সৌভাগ্যবান, আল্লাহকে মান্যওয়ালা হয়েছি। শ্রেষ্ঠ নবী রহমতুল লিল আলামিনের উম্মতের খাতায় আপনার আমার নাম লিপিবদ্ধ হয়েছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা। একদিন রাতের বেলা দেখা যায় একটা ঘর থেকে কান্নার আওয়াজ আসে, নবী রহমতুল লিল আলামিন সেই ঘরে চলে যায়। ঘরে যাওয়ার পরে দরজা নক করার পর অনুমতি সাপেক্ষে নবী যখন ভিতরে প্রবেশ করে, দেখলেন একটা হাবশী গোলাম কান্না করছে, চোখের পানি পড়ছে, আর হাত দিয়ে আটা পিষা শুরু করেছে, আটা পিষছে। নবী রহমতুল লিল আলামিন জিজ্ঞেস করলেন ভাই তুমি কান্না করছো কেন? বলে যে ভাই আর বলিও না, এমন একজন জালিম মালিক আমার ভাগ্যে জুটেছে, সারাদিন খেতে কাজ করায়, রাতে ঘরে কাজ করাই, আমাকে একটু ঘুমাইতেও দেয় না, আমাকে একটু ঘুমাইতে। নবী বলে যে আপনার শরীরের কন্ডিশন কি? বলে যে আমার গায়ে জ্বর, কিন্তু এই মালিকরে বলছি সে আমার কথা শুনেও না। মানুষ কুত্তার উপর পর্যন্ত দয়া করে, সে এই আমার মানুষের উপর দয়া করে না। আপনার আমার নবী কি বলেছেন জানেন সেদিন ভাইয়েরা? আপনার আমার নবী বললেন ভাই তুমি আরাম করো, তোমার পক্ষ থেকে কাজটা আমি করে দিচ্ছি। নবীর উম্মতের আওয়াজ আর একটু জোরে লাগবে সুবহানাল্লাহ। ভাই তুমি আরাম করো, তোমার পক্ষ থেকে আমি কাজটা করে দিচ্ছি। উনি তো জানে না কে কাজ করে দিচ্ছে, যিনি দু জাহানের বাদশা নবী, হাউজে কাউসারের মালিক আল্লাহ যাকে বানিয়েছেন, জান্নাতের অধিকারী আল্লাহ যাকে দিয়েছেন, ইন্না আতাইনা কাল কাউসার বলে ভান্ডারের খাজিনার চাবি আল্লাহ যাকে দান করেছেন, যার দরবারে জিব্রাইলের মতো ফেরেশতা শ্রদ্ধা সম্মান নিয়ে অনুমতি নিয়ে ঢুকে, যার ঘরে আজরাইলের মতো ফেরেশতা সালাম দেওয়া ছাড়া ঢুকতে পারে না, সেই নবী রহমতুল লিল আলামিন, যার কদম থাকে জমিনে, হাত বাড়াই দিলে হাত চলে যায় জান্নাতের বাগানে, সেই নবী আজকে একজন গোলামের কাজ করে দিচ্ছেন। ক্যান ইউ ইমাজিন দ্যাট? আপনার আমার সামান্য ৩-৪ লাখ টাকার মালিক হলে ফাটার জমিনে লাগে না। কোন রকম একটা যদি প্রাইভেট কার নিতে পারি, আত্মীয় স্বজনকে আর চেনা যায় না। শরীরে যদি একটা কোট প্যান্ট টাই পরতে পারি, তাহলে সেই এলাকার চাচি নানিকে দাম দেওয়ার টাইম থাকে না। অনেকে তো এমনও আছেন গ্রামের বাড়িতে গিয়ে নাক ছিটকায়, গ্রামের বাড়িতে গিয়ে নাক ছিটকায়, রাস্তায় হাঁটতে গিয়ে নাক ছিটকায়, অথচ ওনার দাদা ওনার নানা এই গ্রামের মাটিতে লুটে পুড়ে বড় হয়েছে। সেজন্য কখনো অহংকার করা ঠিক নয়। ওই গোলাম আরাম করছেন, কামলিওয়ালা নবী কাজ করছেন না। হয় নাই, হয় নাই, আরো জোরে। কাজ শেষ করে সকাল হওয়ার আগে আপনার আমার নবী ওনাকে ডেকে দিতেন, কারণ মালিক তো এখন উঠে যাবে। কাজটা শেষ করে নবী চলে যেতেন। এইভাবে প্রত্যেক দিন রাত্রে এসে নবীজি ওনার কাজগুলা করে দিতেন, ওনার কাজ করে দিতেন, ওনার কাজ করে দিতেন। আল্লাহর হুকুম হলো 40 বছর বয়সে আল্লাহর নবী আল্লাহর হুকুমে ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন। এরপরে তো আপনারা জানেন
ওই কাফেরগুলা জালিমগুলা নবীর নামে অনেক বদনাম ছড়াইয়েছে, নবীকে জাদুকর ডেকেছে, নবীকে পাগল ডেকেছে, কত কথা ছড়িয়েছে, এমন পর্যন্ত কথা ছড়াইয়েছে মোহাম্মদ থেকে তোমরা বেঁচে থাকিও, মোহাম্মদের কাছে যে যায় সে নিজের ধর্ম ছেড়ে, বাপদাদার ধর্ম ছেড়ে ইসলাম ধর্মে চলে যায় বলে একটা প্রপাগন্ডা ছড়িয়েছে। একদিন রাত্রেবেলা নবী যখন সেই আগের ধারাবাহিকতায় ওনার ঘরে কাজ করতে গেলেন, ওই কালো গোলামটা নবীকে বললেন, আপনাকে দেখে তো খুব ভালো মানুষ মনে হয়, আপনাকে একটু সাবধান করি। বলে যে কি সাবধান করবা বলো? বলে যে মক্কায় নাকি একটা জাদুঘর বের হয়েছে, নাম হচ্ছে মোহাম্মদ, নাম হচ্ছে মোহাম্মদ। সুবহানাল্লাহ বলবেন? নবীর কথা নবীরে শোনাচ্ছে, সুবহানাল্লাহ বলবেন না? ভাই তুমি একটু সাবধানে থাকিও, মক্কায় নাকি একটা জাদুঘর বের হয়েছে, নাম হচ্ছে মোহাম্মদ, ওর কথা নাকি যে শুনে সেই ধর্ম ত্যাগ করে দেয়, তো তুমি তো ভালো মানুষ, সেজন্য তোমার সাবধান করলাম, দেখো ওই রকম জাদুঘরের পাল্লায় পড়িও না। নবী উনি বলতে আছেন, নবী মুস্কি হাসি হাসতেই আছেন, উনি বলতেই আছেন, নবী হাসতেই আছেন। ওনার বলা শেষ হওয়ার পরে নবী ওনার দিকে তাকে মুস্কি হেসে বলে, তুমি যাকে জাদুঘর নামে ডাকছো আমি সেই নবী মুহাম্মদ। এবার সেই ব্যক্তি বলে, শুনলাম কি, দেখলাম কি? ও নবীর উম্মত, আওয়াজটারে বড় হবে না? শুনলাম কি, দেখলাম কি? আপনি যদি সেই এক আল্লাহ দাবিদার কর্নেওয়ালা হন, কেউ মানুক না মানুক, জান আমার চলে যাবে তো যাবে, আমি সাক্ষ্য দিলাম আপনি একমাত্র আল্লাহর নবী। আপনি যে বলেছেন আল্লাহ এক, আমিও স্বীকার করলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।